ভেজাল ওষুধ বিক্রি করা এগুলির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা সহ অনেক বিষয়ে ওনারা যেগুলি অত্যন্ত প্রয়োজন আমাদের উন্নতি করা, স্বাস্থ্য খাতের উন্নয়নের লক্ষ্যে মানুষের দোরগোড়ায় জনস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যা যা করা দরকার সমস্ত বিষয়ে সম্মানিত জেলা প্রশাসকদের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে। আমরা শেয়ার করেছি, আবার ওনারা প্রশ্ন করেছেন কিভাবে করব। আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সহকারী উপদেষ্টা, আমাদের সচিব, আমাদের অন্যান্য পদস্থ মহাপরিচালকগণ প্রত্যেকে কথা বলেছেন, আমরা কথা বলেছি। আমরা ওনাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি, যেমন ডেঙ্গু আসতেছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা কাউন্সিলিং করার জন্য আমাদের মায়েদেরকে ব্রেস্ট ফিডিং যাতে বৃদ্ধি করে, বাচ্চাদের জন্য ব্রেস্ট ফিডিং করান, যাতে শাক খাওয়ার অভ্যাস করেন, যাতে অ্যান্টি র্যাবিসের ব্যবহারটা, যেহেতু আমরা এখনও আমাদের টেন্ডারের বিপরীতে মালটা পাইনি, কোনো ক্রমে একটা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এবং অ্যান্টি স্নেক ব্যানম যেটা অ্যান্টি ব্যানম স্নেকের যেটা, এটার যাতে ঘাটতি না হয় সবসময় স্টকটার প্রতি খেয়াল রাখা, এবং যা যেভাবে অতীতে করে আসতেছে এটাকে আরও সুন্দরভাবে দৃষ্টি রাখা, যাতে একটা জলাতঙ্কের রুগী যেন ফেরত না যায়, এটার কথা। তারপর আমাদের এখনও আমরা প্রায় কত পার্সেন্ট, 81%, 81 না, আমরা মিজেলস আমরা কাভার করে নিয়েছি ইনশাল্লাহ। আমাদের ভ্যাকসিন দেওয়া সেইটারও প্রত্যেক ক্যাম্পের প্রতি যেন ওনারা দৃষ্টি রাখেন, এই ব্যাপারে আমরা সহযোগিতা চেয়েছি। ক্লিনিকগুলি যেগুলি অপরিকল্পিতভাবে হয়েছে, যেগুলি অবৈধভাবে চালিত হচ্ছে, কমপ্লায়েন্স করতেছে না, ওইগুলিতে মোবাইল টিম দিয়ে ভিজিট করা, ডিসপেন্সারিগুলিতে ভেজাল ওষুধ বিক্রি করে কিনা এইগুলি খেয়াল রাখা, মানে সার্বিক দিক থেকে স্বাস্থ্যসেবাকে উন্নত করার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, আমাদের সরকারের যে প্রতিশ্রুতি, জনগণের দুয়ারের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, ওইটার লক্ষ্যে যত রকম কার্যক্রম গ্রহণ করা, আমরা সম্মানিত জেলা প্রশাসকদের কাছে সেই সহযোগিতা সবিনয়ে কামনা করতে থাকি।